আজকে আবার আমি কথা বলতে আসছি কোচ সাইফুল বারী টিটুকে নিয়ে। ও থার্ড ক্লাস একজন লোক। ও আছে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পদে। ওর কোনো যোগ্যতা নাই কিন্তু বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পদে থাকার। সেখানে কিন্তু সে টেকনিক্যাল ডিরেক্টরে আছে, কিন্তু তার কিন্তু যোগ্যতা নাই টেকনিক্যাল ডিরেক্টরের পদে থাকা। কিন্তু বাফুফে তাকে বেতন দিয়ে হুদাই ওখানে বসায় রাখছে। ওর মতো বস্তির ছেলে এবং থার্ড ক্লাস লোকের কিন্তু কোনো যোগ্যতা নাই সেখানে থাকার। সে বাংলাদেশ ফুটবলটা ধ্বংস করতেছে। কিভাবে ধ্বংস করতেছে আমি আপনাদের কাছে এক্সপ্লেন করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আচ্ছা, এখন হচ্ছে কোচ সাইফুল বারী টিটু যে বর্তমানে বাফুফেতে টেকনিক্যাল ডিরেক্টর পদে আছেন, সেটার কি যোগ্য কিনা তাকে আমি একবার আপনাদেরকে খোলাসা করিয়ে দিচ্ছি। সে কোনোভাবে যোগ্য না। কেমন কেমন যোগ্য না? সে টেকনিক্যালের কিছু বুঝে না ভাই। সে বুঝে সিন্ডিকেট, সে বুঝে চুরি করা। চোর বুঝে চুরি করা ভাই। চোর কি সে উন্নতি করা বুঝবে? সে চিন্তা করবে তার পকেট ভরলে হইছে, বাকিরা সব জাহান নামে যাক। যার বাসায় চুরি করতেছে হ্যাঁ জাহান নামে যাক, নেওয়ার সময় নাই, আমার পকেট ভরলে হয়েছে। এখন সেই সাইফুল বারীর টিটির ক্ষেত্রেও সেটাই হয়েছে। টিটু কিন্তু বাংলাদেশ অনূর্ধ্ব 20 নারী দল, অনূর্ধ্ব 19 এইসব দলের কোচিং করিয়েছেন। তেমন কোনো সফলতাও অর্জন করতে পারে নাই। তারপরে তাবিদ আউল সাহেব কিন্তু তাকে একেবারে হুদাই কামে বসায় রাখছে আপনার বাফুফের চেয়ারে। এখন ওকে বসায় রাখার কোনো যোগ্যতাই নেই আমি মনে করি। কারণ ও কি করে জানেন? ওই প্লেয়ারদেরকে কন্টাক্ট করে, প্লেয়ারের সাথে কন্টাক্ট করে যে এত টাকা দাও তোমাকে আমি অমুক ম্যাচে সুযোগ করে দেবো, এত টাকা দাও বাংলাদেশের ন্যাশনাল টিমের প্লেয়ার স্কোয়াডে তোমাকে জায়গা করে দিব। সে এমন কিছু করে। আর আমার কাছে প্রুফ আছে, আপনারা চাইলে দিতে পারবো। আমাকে যদি কেউ সরাসরি প্রশ্ন করেন আমি দিতে পারবো যে সাইফুল বারী টিটু এমন এমন কাজ করছে। আপনারা অনেকে বিশ্বাস করবেন না। সে লেনদেন করে ফুটবলের ভিতরে। অনূর্ধ্ব 19 দলেও লেনদেন করছে, অনূর্ধ্ব 20 দলেও লেনদেন করছে, এবং বর্তমান যে বাফুফের সিনিয়র দল আছে সেখানেও সে লেনদেন করতেছে। তার কথা হচ্ছে তুমি আমাকে খুশি করো, আমি তোমাকে খুশি করিয়ে দেবো। তোমাকে যেভাবে হোক বাফুফের যে ফুটবল টিমটা রয়েছে সিনিয়র টিম, সেই সিনিয়র টিমে তোমাকে আমি জায়গা করে দিব। তুমি আমাকে খুশি করো, 4 লাখ 5 লাখ টাকা যেভাবে হোক তুমি ওকে ম্যানেজ করে দাও। আমি তোমাকে যেভাবে হোক জাতীয় দলের রাডারে ঢুকিয়ে দিব এবং তুমি বাংলাদেশ ফুটবল টিমে খেলবে। এমনটাই কিন্তু সে করে আসছে এবং করতেছে ভাই। এখন ওর মতো সিন্ডিকেটে না হাঁটাইলে বাংলাদেশের ফুটবল কোনোদিন উন্নতি করবে না। এখন আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি। ওই যে সাইফুল বারী টিটু, সে কোচ নেওয়ার ক্ষেত্রে বালপাকনামি করতেছে। মানে ও এমন ভাব ধরতেছে মনে হইতেছে টাকা দিব ওর বাপে, টাকা ওর বাপে ওর ওর জমিন বেচাই না কোচের বেতন দিব। ও এরকম কারচুপি করতেছে। আরে বেটা, তোকে সমস্যা হলে তোরা স্পন্সরশিপ বাড়া। বাংলাদেশে কি স্পন্সরশিপের অভাব আছে? তোরা বর্তমানে ফুটবলে যে একটা হাইপ তুলছস, তোরা নিশ্চিত নিঃসন্দেহ ভালো ভালো তোরা স্পন্সর পাবি। সেখান থেকে টাকা নেই, টাকা নিয়ে তোরা ভালো একটা কোচ আন। তোরা সেটা না করে তোরা সিন্ডিকেট নিয়ে পড়ে আসছ। এই সিন্ডিকেট যদি বন্ধ না করো, ফুটবল ধ্বংসের পথে।